মন চেয়েছিল অনেক আগের থেকেই চিকেন বিরিয়ানি খাওয়ার, মানে বেশ কদিন আগের থেকেই, কিন্তু রান্না করব করে হয়ে ওঠেনি। তো এই রোজাও ছিলাম, সে কারণেও হয়ে ওঠেনি। তবে শেষমেশ চিকেন বিরিয়ানি রান্না করেই ফেললাম, আর সেটাই আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আমি ঠিক কীভাবে বিরিয়ানিটা করেছি। তো আজকের এই ব্লগে এই চিকেন বিরিয়ানির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যে সেদিন দয়াল চত্বর থেকে যে কাঠের বক্সটা এনেছিলাম ওয়ালে সেট করার জন্য, সেটাই যে সেট করে ফেলেছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। পরবর্তীতে দেখাবো যে কিভাবে করেছিলাম। তো এই তো আমি রান্নায় চলে এসেছি। এই যে বিরিয়ানির মশলা, আলুটা সুন্দর করে কেটে নিয়েছি, চাউল সব কিছুই রেডি করে, মানে সব কিছুই রেডি করে না রাখলে আমার রান্নাটা ওইভাবে আগায় না। তো এই যে এর ভিতরে আলু বোখারা ছিল, কেওড়া জল আছে, ঘি আছে, তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে টক দই, আড়ঙের যে টক দইটা আমি ব্যবহার করি সেটাই। তো সব এই যে গুছিয়ে রেখেছি। এখন শুধু মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপরে চুলায় দিব। তো তার আগে আমি একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিব, কারণ ওটা দিয়েই মাখাতে হবে। আর আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখিয়ে পেঁয়াজের ওই বেরেস্তার তেলটা দিয়ে নিলে আরও বিরিয়ানিটা মজার হয়। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা রেডি করা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি মাখানোর জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হালকা একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, টক দই দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে কি ইয়েটা দিয়ে দিব, যেটা হচ্ছে বেরেস্তা আমি করলাম আর কি, মানে একদমই হচ্ছে বেরেস্তাটা দিয়ে ওর সাথে যে তেলটা রয়েছে সেটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু বেশ একটা সুন্দর মাখা মাখা ভাব আছে। বেরেস্তাটা পরে হাত দিয়ে একটু সুন্দরভাবে মানে একদম মুচড়িয়ে মুচড়িয়ে মাখাইলে ওটা সুন্দরভাবে কুচি কুচি হয়ে যায়। তো এরপর দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা, পুরাটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি, দেখুন আপনারাই দেখুন কি সুন্দর একটা কাদা কাদা ভাব এসেছে। তো এরপর এই যে আলুগুলা হচ্ছে একটু মানে জর্দা কালার দিয়েছি, আর লবণ দিয়ে তেলে দিয়ে হালকা একটু জাল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিব, তাহলে ভিতরটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে নিব, আর এদিকে মাংসটা বসিয়ে দিব, কারণ একটু বেশটাই কাজ আছে, সময়ও লাগবে। তবে সব গুছিয়ে নিলে রান্না করতে একদমই সময় লাগে না, বিশেষ করে চিকেন হইলে তো সময় লাগে না। গরুর মাংসতে একটু সময় লাগে, কিন্তু চিকেনে একদমই সময় লাগে না। তো এই যে এদিকে আলুটাও দেখুন প্রায় হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে ঢেকে রাখবো। আর এদিকে মাংসটা বারবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি একটু গ্রেভি রাখার জন্য আমি একটু হালকা একটু পানি দিয়ে নিব, পানি বা দুধটা দিলেও ভালো হয়। তবে হচ্ছে আমি হালকা যেহেতু দিব, আমি দুধটা দিইনি। তো এরপর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব, কালারটা মাশাআল্লাহ এসছে। তো এরপর আমি নাড়াচাড়া করা হয়ে গেলে দেখুন সুন্দর একটা তেল উপরে চলে এসেছে, তো মানে কষানো টাইপের হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে নিব। আলুটা দেওয়ার পর আমি হালকা চিনি দিব, যেহেতু টক দই ব্যবহার করেছি, বাচ্চা কাচ্চাও বাসায় আছে, ওরা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও পছন্দ করবে, তাই আমি হচ্ছে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। তো চিনি দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে কষায় রান্না করা তো ওই একটু ঢেকে ঢেকে রান্না করলে বেশটা সুন্দর হয়, আর সুন্দর বেশ টেস্ট হয়। তো আমি দেখছিলাম লবণটা ঠিক আছে কি না। তো এরপর আমি হচ্ছে হাত ধোয়া যে পানিটুকু ছিল সেটাই দিয়ে দিলাম, কারণ ওই যে বললাম আমি গ্রেভিটা রাখবো, তাহলে টোটাল ভাতটাই গেলে ওটা সুন্দর একটা ব্রানি, মানে দেখতে কাচ্চি কাচ্চি ভাব লাগে আর কি। তো এর আগে যতবারই বিরিয়ানি করেছি ওই গ্রেভিটার জন্য একটু কম কম লাগতো, কেমন একটা লাগতো। তো যাই হোক, এরপর এই যে কাঁচামরিচ দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নিব, আর পোলোয়াটা বসিয়ে দিব। তো আমার সেই বড় ক্যাসারোলটা আজকে ব্যবহার করছি, কেনার পর এই প্রথম ব্যবহার করছি, মানে একটু মানে নাড়াচাড়া করতেও সুবিধা হবে দেখলাম এই ভেবে। অনেক বড় আর কি, অনেক প্রায় 4 কেজি 5 কেজি মতন চাউল ধরে যাবে। তো যাই হোক, এরপর ডাল, ফল, পেঁয়াজ সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি চালটা ঢেলে দিব। আর এটা বেশি পোড়া পোড়া করব না,
ডালি পোলোয়াটা হচ্ছে গিয়ে আপনার কালো কালো হয়ে যাবে। তো এরপর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে নিলাম। বাটাগুলো চালটা দেওয়ার পরে দিয়ে নাড়াচাড়া করলে ভালো হয়, না হলেই মশলার সাথে মশলা যদি আগে কষিয়ে নেওয়া হয় লেগে লেগে মতো যায়। তো এক্ষেত্রে এটা করলে ভালো হবে। তো চালটা সুন্দরভাবে ভাজার পর আমি পানি দিয়ে দিয়েছি, এরপর কিশমিশ দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিব, কারণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে না দিলে একটু তাড়াতাড়ি হয় না। তো এরপর আমি 1 চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খুব মানে ভালো একটা ফ্লেভার আসে, এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও পারে। তো এই যে ভাতটা পানিটা প্রায় শুকানো ভাব, এখনও হয়নি, তো আমি চুলার চালটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এখন মাংসগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে নিব। সেট করার পর আমি চালটা একদম দমে বসাই দেব। তো এরপর এই যে মাংস চাউলটা সুন্দর মানে ভাতটা উপরে দিয়ে নিব। এরপর দিলাম আলু বোখারা, তারপরে দিলাম কাঁচামরিচ, এরপরে দেব পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি রেখে দিয়েছিলাম উপরে দেওয়ার জন্য চাউলের। তো এরপর দিয়ে দেব ঘিটা সুন্দরভাবে সেট করে দিব। এরপর দেব কেওড়া জল, কেওড়া জল দেওয়ার পরে দিব জর্দার কালারটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও পারেন, আমার মানে ভালো লাগে কালারের ক্ষেত্রে, দেখুন দেখতে একটু চমৎকার লাগছে। তো এরপর সাবার বাবা যেহেতু শুক্রবারের দিন ছিল এটা, তো টুকিটাকি বাজার অনেকটাই করে এনেছে, কারণ সাবার বাবা যেহেতু বাইরে যাবে আমাকে কিছু মানে বাজারের একটু বেশ হেল্প করে দিয়ে গেল, যাতে যখন তখন বাজারে না যেতে হয়। তো এরপর আমি হচ্ছে এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। এরপর আমি টিফিন বক্স, পেঁয়াজের যে বক্সগুলো ছিল, বাটা মশলার বক্স, সব ফ্রিজে রেখে দিব। তো এইসব করে গোছলপাতি করে আমরা এখন খাবার খাবো। তো সাবার বাবা যেহেতু বাসায় আছে, যার জন্য আমি সুন্দর তাকে সার্ভ করে দিব। তো খাবারের প্লেটটা দিয়ে দিলাম, লেবু, তারপর হচ্ছে শসা সবই কেটে এনেছি। এরপর দেখুন আমার বিরিয়ানিটা দেখতে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কাচ্চি কাচ্চি একটা ভাব। তো এরপর আলুগুলাও দিয়ে নিলাম। সাবার বাবা খেয়ে অনেক প্রশংসা করেছে। আর আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে খুব খুব খুশি হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।